হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গলা শুনে বুঝতে পারছো যে আমার গলার 13টা বেজে গেছে, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। কিন্তু তবুও আমি তোমাদের জন্য ড্রামা নিয়ে এসেছি, তাই ধৈর্য ধরে এই ড্রামাটা দেখো। তো ড্রামার শুরুতে আমরা দেখি ক্রাউন প্রিন্সেস ফাংকে। আজ ওকে সবার সামনে বসানো হয়েছিল, আর ওর যে ক্রাউন প্রিন্সেস টাইটেল ছিল সেটা ছিনিয়ে নেওয়া হয়। ওকে শহরের বাইরেও তাড়িয়ে দেওয়া হচ্ছিল, কারণ অভিযোগ উঠেছে ও নিজের বিয়ের দিনই অন্য কারোর সঙ্গে প্রেম করেছিল, আর ধরাও পড়ে যায় হাতে নাতে। এই কারণেই আজ ওকে 20টা বেত মেরে শাস্তি দেওয়া হবে, আর সাথে রাজ্য থেকেও তাড়িয়ে দেওয়া হবে। তখন ফাং কান্না করে ওর বাবাকে বলছিল, বাবা আমি কিছু করিনি, আমি সত্যি নির্দোষ। কিন্তু ওর বাবা কোনো কথা শুনতে রাজি না। তিনি বলে, তুই সবার সামনে এই কাজ করলি, আর এখন কাঁদছিস, মারো ওকে, আর ওর গায়ে যে রাজকীয় পোশাক আছে সেটা খুলে নাও। তারপর লোকেরা ওর গায়ে থাকা প্রিন্সেসের ড্রেস খুলে ফেলে। ওর বাবা চিৎকার করে বলে, এমন মার মারো যাতে এই মেয়েটা আর কোনোদিন দাঁড়াতে না পারে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক ওর অহংকার। তারপর ওকে ধাক্কা মেরে প্রাসাদের বাইরে ফেলে দেওয়া হয়। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল প্রিন্স শন, যার সাথে ফাং এর বিয়ের কথা ছিল। ফাং ওকে দেখে কাঁদতে কাঁদতে বলে, প্রিন্স প্লিজ আমার একটা কথা একবার শোনো প্লিজ। তখন প্রিন্সের এক সৈনিক বলে, উনি তো সেই প্রিন্সেস যার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, আপনি কি ওনাকে বাঁচাবেন না? না হলে তো ওর মৃত্যু নিশ্চিত। প্রিন্স একবারও ওর দিকে তাকায় না, শুধু ঠান্ডা গলায় বলে, আমি জানি ওর সঙ্গে যা হয়েছে সেটা খারাপ, কিন্তু ও আমার সঙ্গে প্রতারণা করেছে। আমাদের বিয়ে ঠিক থাকার পরেও ও অন্য কারোর সাথে সম্পর্ক করেছে। এমন মেয়ের শাস্তি একটাই, মৃত্যু। তারপর সে ফাংকে ওখানেই রেখে চলে যায়। ফাং তখন কাঁদতে কাঁদতে চিৎকার করছিল, প্রিন্স প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করিনি, আমি সত্যি নির্দোষ। ও এত কাঁদছিল, তখন হঠাৎ বুঝতে পারলো সবটা আসলে একটা স্বপ্ন ছিল, কিন্তু ওর স্বপ্নটা খুব রিয়েল ফিল হচ্ছিল। আর তখনই হঠাৎ অন্ধকারে ঘরে একজন ছুরি হাতে ঢুকে পড়ে। ফাং ভয় পেয়ে বলে, কে কে ওখানে, সামনে এসো। কিন্তু অন্ধকার এত বেশি ছিল যে সে কিছুই বুঝতে পারছিল না কে এসেছে। তখন ছেলেটা বলে, আমি শুনেছি এখানে একজন ডাক্তার আছে। ফাং বলে, হ্যাঁ আমি ডাক্তার, কিন্তু আমি তোমার চিকিৎসা করব না। কারণ ফাং কণ্ঠ শুনেই বুঝে ফেলে এটা প্রিন্স শন, আর সে তো শনের উপরে এমনিতেই চরম রাগ করে বসে আছে, কারণ শন ওকে মেরে ফেলতে রাস্তাতেই ফেলে চলে গেছে। তখন প্রিন্স শন হঠাৎই ওকে কিস করে দেয়। ফাং রেগে গিয়ে বলে, তুমি এটা কি করলে? আচ্ছা না করো তাহলে তুমিও মরবে, আর আমি তো মরবই। তখন ফাং লাইট অন করে, কিন্তু নিজের মুখে কাপড় দিয়ে বেঁধে নেয়, যেন শন তাকে চিনতে না পারে। জাস্ট ওকে দেখেই প্রিন্স শন প্রেমে পড়ে যায়। ফাং ওর চিকিৎসা শুরু করে ঠিকই, কিন্তু নিজের হাতে একটা কাঁচি ধরে রাখে। সে বলে, কোনো বাজে কিছু করলে আমি এক মুহূর্ত দেরি করব না তোমাকে মারতে। শন হেসে বলে, তাই নাকি? এই কথা বলে ও ফাং এর গলা টিপে ধরে, আর ওর মুখে থাকা কাপড়টা সরাতে যায়। ফাং বলে, না প্লিজ কাপড়টা সরিও না। তখন শন বলে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই, আমি তোমার মুখ দেখতে চাই, আমার সঙ্গে চলো। ফাং বলে, আপনি আমার থেকে দূরে থাকুন। শন অবাক হয়ে বলে, কেন? আমি তো তোমায় শুধু ভালোবাসতে চাই, আমি তো শুধু তোমার মুখটা দেখতে চাই, জানতে চাই তুমি দেখতে কেমন। ফাং একদম শান্তভাবে বলে, দেখুন আমি খুবই কুৎসিত, তাই মুখে কাপড় জড়িয়ে রেখেছি, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। শন আর জোর করে না। তারপর ফাং বাইরে এসে একা দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবতে থাকে, তখন কি হয়েছিল আসলে? আমি তো রাস্তার উপরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আসলে তখন ওর মা এসে ওকে তুলে নিয়ে গিয়েছিল, যিনি আসলে রাজ পরিবারের একজন কনকিউবাইন। মা ওকে জড়িয়ে ধরে বলে, আমার কারণে তোমাকে অনেক কষ্ট পেতে হলো, প্লিজ আমায় ক্ষমা করে দিও। তারপর মা একটা ছোট টোকেন দেয় আর বলে, এটা রাখো, আমি এখনো রাজ পরিবারের একজন ইম্পেরিয়াল কনকিউবাইন। যদি তোমার জীবনে কোনোদিন বড় বিপদ আসে, তাহলে এই টোকেন নিয়ে আমার কাছে আসবে, আমি সব ফেলে তোমার পাশে দাঁড়াবো। এরপর ফাং তার দাসীকে ডাকে আর বলে, এই চিঠিটা আমার মায়ের কাছে পৌঁছে দাও। দাসী জিজ্ঞেস করে, কিন্তু কেন? প্রিন্স তো এখনো এখানে।
ফাং বলে তাকেই তো এখান থেকে তাড়াতে হবে। দাসী বলে কিন্তু সে তো প্রিন্স, তাকে বাঁচানো দরকার ছিল, না হলে আরো বড় বিপদ হবে আমাদের জন্য। যাই হোক, দাসী চিঠিটা নিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় প্রিন্স এসে হাজির। প্রিন্স কিছু না বলে দাসীকে অজ্ঞান করে দেয় আর নিজে চলে আসে ফাংয়ের সামনে। সে বলে, তুমি এত সাহস কোথা থেকে পাও? আমার বিরুদ্ধে চিঠি পাঠাচ্ছিলে। এবার সিন চেঞ্জ হয়। আমরা দেখি প্রিন্স লুকিয়ে লুকিয়ে ফাংকে গরিব গ্রামে চিকিৎসা করতে দেখেছে। ও সেখানে গ্রামের বুড়ো মানুষজনের যত্ন নিচ্ছে, চিকিৎসা করছে। একটা বুড়ি মা ছিল, সে হঠাৎ প্রিন্সকে দেখে ফেলে আর বলে, এই ছেলে কে রে? ফাং তখন বলে, ও দূর সম্পর্কের কাজিন। বুড়িমা হেসে বলে, তাই নাকি? আমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি, ওর সঙ্গে এই ছেলেটার বিয়ে ফিক্স করে দাও না। এতক্ষণে প্রিন্স নিজেই সামনে এসে দাঁড়িয়ে যায়। সে হঠাৎ নিজের কোটটা ফাংয়ের গায়ে দিয়ে বলে, আমরা তো আসলে স্বামী স্ত্রী। এ কথা শুনে ফাং একদম রেগে আগুন। প্রিন্স বলে, আমার সাথে এভাবে কথা বলো না, তুমি তো সবার সাথে চিকিৎসা কর, তুমি তো সবার চিকিৎসা করো, তাহলে আমার সাথে এমন ব্যবহার কেন করো? ফাং ঠান্ডা গলায় বলে, শোনো প্রিন্স, একটা কথা জেনে রাখো, তোমার আর আমার কখনো কিছু হতে পারে না। আমাদের দুজনের দুনিয়া একেবারে আলাদা। আরো বলে, আমি তোমাকে ঘৃণা করি। প্রিন্স অবাক হয়ে বলে, কিন্তু ঘৃণা কেন? আমি তো তোমার কিছু করিনি। এরপর সিন চলে যায় প্রেজেন্ট টাইমে। ফাং তখন প্রিন্সকে একটা চিঠি দেখিয়ে বলে, এই চিঠিতে আমি তোমার সম্পর্কে কিছু লিখিনি। প্রিন্স বলে, তুমি মিথ্যে বলছো। তখন ফাং বলে, তাহলে চিঠিটা খুলে দেখো না। প্রিন্স চিঠিটা খুলে দেখে তাতে কিছুই লেখা নেই। তখন শন একদম লজ্জিত হয়ে বলে, সরি, আমি তোমার উপরে সন্দেহ করেছিলাম। ফাং হালকা হেসে বলে, কোনো ব্যাপার না, তোমার চিকিৎসা ঠিক হয়ে যাবে, এখন তুমি এখান থেকে চলে যাও। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায়। শন বলে, আমি তো তোমার সাথে কখনো দেখা করিনি, কখনো কথা পর্যন্ত বলিনি, তাহলে তুমি আমার প্রতি এত ঘৃণা করো কেন? ফ্যাং একটু চুপ করে থাকে, তারপর বলে, আমার জীবনে একজন ছিল যার জন্য আমি সবকিছু ছেড়েছিলাম, সবকিছু, কিন্তু শেষে সে আমাকে এক ধাক্কায় ফেলে দিয়েছিল। তখন দুই সৈনিক আড়াল থেকে গুপ্তচরের মতো নজর রাখছিল। এটা দেখে প্রিন্স শন হঠাৎ ফাংকে কাছে টেনে কিস করে দেয়। ফাং অবাক হয়ে বলে, তুমি কি করছো? শন বলে, মন চাইলো তাই করলাম, আমি নিজের শরীরের উপরে কন্ট্রোল রাখতে পারি না। তারপর আবার বলে, তোমার নাম কি? ফাং হাসতে হাসতে বলে, তুমি যদি আমার নাম জানো তাহলে কখনো বিয়ের কথা ভাববেও না। শন জোর দিয়ে বলে, এটা তুমি কি করে বলছো? বলো তো তোমার নাম কি? ফাং একটু থেমে বলে, ফা। শন বলে, আরো বলো। ফা। এরপর? তখন সে একটু থেমে বলে, ফা নয়, জুসিয়ান। শন চমকে ওঠে, জুসিয়ান? তুমি ফা বলতেই আমার এক খুব প্রিয় কারো কথা মনে পড়ে গেল। ফাং বলে, কার কথা? প্রিন্স একদম ভারী গলায় বলে, একটা মেয়ে ছিল যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিনই ও আমাকে অন্য কারোর সাথে ধোঁকা দিয়েছে। আমি এখন ওকে ভীষণ ঘৃণা করি, ইচ্ছে করে নিজে তাকে হাতে মেরে ফেলি। ফাং বলে, ও তাই নাকি? তাহলে তোমার রাগটা সত্যি অনেক গভীর। শন একটু নরম হয়ে বলে, কিন্তু তুমি তো একেবারেই সেরকম না, তুমি কত ভালো মানুষ। ফাং চোখ নামিয়ে বলে, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে পারবো না, এমনটা আমি মনে করি না। তখন শন ওকে একটা টোকেন দিতে চায়, কিন্তু ফাং তা নিতে সরাসরি না করে দেয়। শন একটু দুঃখ নিয়ে হেসে বলে, ঠিক আছে, যদি না চাও তাহলে কোনো ব্যাপার না। তখন ফাং বলে, আরেকটা কথা, আমার একটা বয়ফ্রেন্ড আছে, তাই তুমি এখান থেকে চলে যাও। শন কিছু না বলে চলে যায়। এরপর শন জানতে পারে ওর নিজের ভাই রাজ সিংহাসন দখল করার জন্য ওকে খুন করতে চায়। ওর ভাই এতটা পাগল হয়ে গেছে যে কোনো পর্যায়ে যেতে পারে। ওর ভাই বলতে এখানে দ্বিতীয় প্রিন্সকে বোঝানো হয়েছে। শন তখন নিজের সৈন্যকে আদেশ দেয়, যাও, ফাংয়ের উপরে নজর রাখো, ওর বাসার সব খবর জানতে চাই। এদিকে ফাং আর ওর দাসী ঘুমিয়েছিল। ঠিক তখনই সেকেন্ড প্রিন্সের লোকজন চুপচাপ বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ওরা প্রায় ফাংকে মেরেই ফেলেছিল। তখনই শন একদম সময় মতো এসে ওকে বাইরে টেনে বের করে আনে। বাইরে বের হতেই ফাংয়ের হাত থেকে একটা জেট পেন্ডেন্ট পড়ে যায়
এই পেন্ডেন্টটা সেই জোড়া টোকেন ছিল যেটা তাদের বিয়ের সময় দেওয়া হয়েছিল ফাং আর শনকে, তাদের রাজকীয় বিয়ের চিহ্ন হিসেবে। ফাং মনে মনে ভাবে, যদি ও জানতে পারে আমি আসলে ফাং, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। সে তাড়াতাড়ি বলে, এই ধরনের পেন্ডেন্ট তো অনেকের কাছেই থাকে। শন সন্দেহ ভরা চোখ দিয়ে বলে, কিন্তু এটা তোমার কাছে এলো কোত্থেকে? ফাং বলে, আমার মা আমাকে এটা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে সেনারা আক্রমণ করে বসে। শনের দিকে এক সৈন্য তলোয়ার চালাতে যাচ্ছে। তখন ফাং শনের সামনে ঝাঁপিয়ে পড়ে। ওর মুখে থাকা কাপড় স্লিপ হয়ে পড়ে যায় আর ফাং অজ্ঞান হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার এখানে জানার মতো, শন কখনো ফাংয়ের মুখ দেখেনি। ওদের বিয়েটা পরিবারের পক্ষ থেকে ঠিক করা ছিল। ফাং শনকে দেখেছিল, কিন্তু শন কোনোদিন ফাংয়ের চেহারা দেখেনি। ফাংয়ের মুখে কাট লেগে গিয়েছিল, তাই শন আরও চিনতে পারে না। ও তখনও অজ্ঞান। ওদিকে আমরা জেনারেলকে দেখি। এক সৈনিক এসে রিপোর্ট দেয়, স্যার, প্রিন্স শন এখন ফাংকে নিজের কাছে রেখেছে। এই কথা শুনে জেনারেল সোজা চলে যায় সেকেন্ড প্রিন্সের কাছে। এখানে আমরা জানতে পারি এই জেনারেল আসলে ফাংকে ছোটবেলা থেকে ভালোবাসতো। ওরা ছিল ছোটবেলার বন্ধু। আর জেনারেল তো একদম ফাংয়ের প্রেমে পাগল ছিল। কিন্তু যেদিন জেনারেল শুনলো যে ফাংয়ের বিয়ে প্রিন্স শনের সাথে ঠিক হয়েছে, সে আর সহ্য করতে পারেনি। তখনই সে সেকেন্ড প্রিন্সের সঙ্গে হাত মেলায়, যাতে ওদের বিয়েটা ভেঙে দেওয়া যায়। আর এই জেনারেলই একটা লোককে হায়ার করে বলে, ফাংকে এমনভাবে বদনাম করো যেন সে রাজকীয় বিয়ের যোগ্য না থাকে। এই সব ষড়যন্ত্রের পেছনে মূল খেলোয়াড় ছিল জেনারেল নিজেই। আর ফাং তো এইসবের কিছুই জানতো না। সে জেনারেলকে ছোটবেলার বন্ধু হিসেবেই দেখতো। যাই হোক, ফাং ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। ও চোখ খুলে দেখে ও প্যালেসে চলে এসেছে আর ভাবে, আমি এখানে এলাম কিভাবে? ওর দাসী বলে, প্রিন্স আপনাকে এখানে নিয়ে এসেছে। ফাং একটু ভয় পায়। ও বাইরে বের হতে যায়, কিন্তু মনে পড়ে এই জায়গাতেই একসময় ওর উপর কত ভয়ঙ্কর নির্যাতন হয়েছিল। ও দৌড়ে পালাতে যায়, কিন্তু হঠাৎ প্রিন্স শনের গায়ে গিয়ে ধাক্কা খায়। ফাং বলে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। শন শান্ত গলায় বলে, কিন্তু কেন? বলো না কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ? ফাং রেগে গিয়ে তার হাতে কামড় বসায়। শন হেসে বলে, কামড়াও, এতে আমার কিছুই আসে যায় না। কিন্তু সে শুধু ওর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। ফাং কাপা গলায় বলে, রয়্যাল হাইনেস, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার আর আপনার কিছু হতে পারে না। শন তখন বলে, শোনো, এখন তুমি এখানেই থাকো। যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছ, ততদিন আমি যেতে দিতে পারি না। ফাং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে। এরপর ওকে প্রাসাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওকে অনেক গহনা অলংকার দেওয়া হয়। হঠাৎ ওর চোখে পড়ে একটা হেয়ার পিন। ঠিক তখনই প্রিন্স আদেশ দেয়, ফিজিশিয়ানকে ডাকো, এক্ষুনি। ফিজিশিয়ান এসে পরীক্ষা করে বলে, মিস একদম ঠিক আছে, চিন্তার কিছু নেই। প্রিন্স শন ওর দিকে তাকিয়ে বলে, আরাম করো, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আমি চাই না তুমি আমার থেকে দূরে চলে যাও। এ কথা বলেই ও আবার ফাংকে কিস করে। ফাং কাপা গলায় বলে, এরকমটা আর করবেন না। ঠিক তখন এক সৈনিক এসে বলে, এখন আপনাকে যেতে হবে। শন বলে, ঠিক আছে, ওর খেয়াল রেখো। দুপুরে ওর জন্য স্ন্যাক্স নিয়ে আসা হয়। দাসী বলে, দরজা খোলো, মিস ভেতরেই আছে। কিন্তু দরজা খুলতেই দেখা যায় ফাং নেই। ও তো পালিয়ে যাচ্ছে। ঠিক তখন জেনারেল এসে ওকে ধরে ফেলে আর বলে, ফাং, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। জেনারেলের চোখ ভরা জল। ও কাঁদতে কাঁদতে বলে, আমি জানি তোমার সাথে কি কি হয়েছে। এই রাজপ্রাসাদে আর না, এবার আমি তোমাকে নিয়ে যাব। আমি কখনো তোমার বিয়ে হতে দেব না প্রিন্স শনের সাথে। আমি জানি তুমি আমাকে কতটা ঘৃণা করো, তবু প্লিজ আমাকে বিয়ে করো। ফাং কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। ও জেনারেলকে জড়িয়ে ধরে। এদিকে প্রিন্স শন পুরো রাজপ্রাসাদ তোলপাড় করে ফেলে ফাংকে খুঁজে বেড়াচ্ছিল। ও একটা রুমে ঢুকে দেখে ভেতরে ফাং দাঁড়িয়ে আছে। শন বলে, তুমি এখানে কি করছো? ফাং বলে, কিছু না, আমি রাস্তা ভুলে গেছিলাম। শন মুচকি হেসে বলে, চলো, তোমার জন্য একটা চমক রেখেছি। ও ওকে নিয়ে যায় একটা সুন্দর বাগানে। এখন স্প্রিং সিজন, চারপাশে ফুলে ফুলে ভরা।
চেরি ব্লসমের ফুল গাছে ঝুলে আছে। শন বলে, আমি এই গাছগুলো আরেকজনের জন্য রোপণ করেছিলাম। ভাবছিলাম ওকে বিয়ে করব, তাই সারপ্রাইজ রাখছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। আর এখন আমি আমার আসল ভালোবাসাকে পেয়েছি। এই সময় আমরা দেখতে পাই একজন নোবেল লেডি অর্থাৎ এক প্রিন্সেস মুলান ধীরে ধীরে সেই দিকে আসছে। মুলান আসলে সম্পর্কে ফাংয়ের বোন হয়। মুলান শনকে বহুদিন ধরে পছন্দ করে। মুলান বলে, এখন তো আর এই প্রাসাদে ফাংও নেই, তাই বাধাও নেই। তার দাসী হেসে ফিসফিস করে বলে, এখন তো প্রিন্স একেবারে আপনারই হয়ে যাবে। কিন্তু হঠাৎই মুলান পেছন ফিরে এক ঝলক কারো দিকে তাকায়। ওর চোখ কুঁচকে যায়। না, এটা তো ফাং। ফাং এখানে প্রিন্স শনের সাথে কি করছে? দাসী বলে, আমি তো কিছু দেখিনি। কিন্তু মুলান গম্ভীর হয়ে বলে, আমি তো দেখেছি। আমি বলছি যাচাই করতে হবে ও আসলে ফাং কিনা। এরপর সে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। ভেতরে তখন এক দাসী বলে, মিস, আপনার জন্য প্রিন্স ঔষধ পাঠিয়েছে, দয়া করে মুখ খুলুন। ফাং বলে, ঠিক আছে। ও মুখ খোলে আর দাসী ঔষধ লাগাতে শুরু করে। ঠিক সেই সময় পেছন থেকে মুলান এসে হাজির। মুলান বলে, ফাং, প্রিন্স তোমাকে আবার ফিরিয়ে আনলেন কিভাবে? ফাং চমকে উঠে বলে, আপু, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি? ও বলে, হ্যাঁ, আমিও তোমাকে খুব মিস করেছি। তারপর জিজ্ঞেস করে, প্রিন্স কি তোমাকে চিনে ফেলেছে? ফাং বলে, না, ও তো কোনোদিন আমার মুখই দেখেনি। কিন্তু তুমি তো আমার বোন, তুমি তো আমার সাহায্য করতে পারো। মুলান বলে, তুমি কি চাও? ফাং কাপা গলায় বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করে দাও। পাশ থেকে তার দাসী বলে, আপনি কি সত্যি ওকে এখান থেকে বের করে দেবেন? মুলান রেগে গিয়ে বলে, কেন? আমি কেন বের করব না? ক্রাউন প্রিন্সেস হবার অধিকার তো আমার। ওকে বের করতেই হবে, আর ওকে বের করার সাথে সাথেই ওর মৃত্যু হবে। ঠিক তখনই আরেকজন দাসী এসে খবর দেয়, ম্যাডাম জানেন, ফাং একবার প্রিন্সকে বিপদ থেকে বাঁচিয়েছিল। সেই থেকেই প্রিন্স ওর প্রেমে পড়েছে। মুলান হাসতে হাসতে বলে, এই পাগলামিটা আমি ওর থেকে সরিয়ে দেব, কারণ খুব তাড়াতাড়ি ফাং মারা যাবে আর ওর সবকিছু আমার হবে। এদিকে আমরা দেখি প্রিন্স শন আবার ফাং এর কাছে গেছে আর নরম গলায় বলে, তোমার চোট কেমন আছে এখন? ফাং বলে, চোট অনেকটাই ভালো, খুব শিগগির পুরোপুরি সেরে উঠব। শন ওর মুখ থেকে কাপড় সরাতে যায়, কিন্তু ফাং একটু পিছিয়ে যায়। শন তখন হালকা হেসে বলে, কোনো সমস্যা নেই, যতদিন না তুমি চাইবে আমি তোমায় ছোবও না। তারপর বলে, আমি বাবাকে বলে দিয়েছি তোমার কনকিউবাইন হিসেবে প্রাসাদে আনবো। ফাং চমকে যায়। ও প্রিন্সের হাত ধরে বলে, প্রিন্স, আমি চাই তোমাকে বিয়ে করতে, কিন্তু তুমি কি একবার আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে? আমি আমার বিয়ের শপিং নিজেই করতে চাই। শন বলে, ঠিক আছে, এখনই যাই, চলো। ওরা বিয়ের গিফট কিনতে বের হয়। প্রিন্স ওর জন্য পুরো একটা শপ খুলে দেয়। তোমার জন্য এই দান, একজন চিকিৎসক হিসেবে এটা তোমার প্রাপ্য। ফাং মনে মনে ভাবে, এই কারণে আমি আগেও তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই মিষ্টি কথাগুলো, এই যত্ন, এইসবেই তুমি আমাকে পাগল করে দিয়েছিলে। শন তখন ওর হাতটা ধরে, তুমি কি আমাকে বিয়ে করবে, জোশিয়ান? ঠিক তখনই দাসী এসে ফাংকে টেনে নিয়ে যায়। সে রেগে বলে, আপনি ওকে বিয়ে করবেন? আপনি কিভাবে এসব কথা তাকে বলতে পারেন? তখন মুলানের দাসী এসে ফাংকে নিয়ে যায়। শন বাইরে দাঁড়িয়ে অধীর আগ্রহে ফাংয়ের অপেক্ষা করছে। সৈনিক এসে বলে, আপনি কেন তাকে বলেননি যে আপনি তাকে ক্রাউন প্রিন্সেস বানাতে চান, কনকিউবাইন নয়? শন হালকা হেসে বলে, চিন্তা করো না, ওর জন্য এটা হবে একটা স্পেশাল সারপ্রাইজ। এদিকে মুলানের দাসী বলে, তুমি দারুণ কাজ করেছো, তোমার মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলো, এখানে দাঁড়িয়ে থাকো, কিছু লোক আসবে তোমাকে নিয়ে যাবে। ফাং মাথা নেড়ে বলে, ঠিক আছে। ও নিজের মুখ কাপড় দিয়ে ঢাকতে নেয়, কিন্তু হঠাৎ করে দাসী ওকে জলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মুলান দাঁড়িয়ে বলে, তুই তো আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিলি, আমি কি করতাম? তোকে মারতেই হতো। ওদিকে সময় অনেক গড়িয়ে গেছে, ফাং আর ফিরে আসে না। প্রিন্স শন উদ্বিগ্ন হয়ে বলে, কি হলো, জুশিয়ান কোথায়? এমন সময় জেনারেল এসে ফাংকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। কিন্তু শনের মনে সন্দেহ হয় যে ফাং এই পুকুরে পড়ে আছে, তাই ও নিজেও ঝাঁপিয়ে পড়ে জলে ফাংকে বাঁচাতে।
অবশেষে নিজেও অজ্ঞান হয়ে যায়। ফাং তখন নিজের মনে বলে, নিজেকে বাঁচাতে আমাকে এসব করতেই হলো, আমাকে ক্ষমা করে দিও প্রিন্স, কিন্তু আমাদের সম্পর্ক সম্ভব না। শন অজ্ঞান হয়ে পড়ে আছে। মুলান ওর পাশে গিয়ে বসে আর বলে, ওঠো না প্লিজ, চোখ খোলো। শন তখন স্বপ্নে ভাবছিল ফাং ওর হাত ধরে রেখেছে, কিন্তু যখনই ও মুলানকে দেখে ঠিক তখনই সে হঠাৎ ধাক্কা মেরে মুলানকে সরিয়ে দেয় আর চোখ বড় করে বলে, তুমি সাহস কি করে পাও আমার বেডরুমে ঢোকার? মুলান কাঁদো কাঁদো গলায় বলে, আমি তো আপনাকে বাঁচিয়েছিলাম, তাই ভয় লেগে গিয়েছিল, জানেন কত কিছু ঘটে গিয়েছে। শন রাগে গর্জে উঠে বলে, বলো জুসিয়ান কোথায়? মুলান বলে, ও তো মারা গেছে, পুরো শরীরটাই পানিতে ফুলে উঠেছে। এদিকে ফাং মায়ের কাছে পৌঁছে গেছে। মা বলে, জেনারেল অনেক ভালো ছেলে, তোরা দুজন বিয়ে করে ফেল। ফাং বলে, ঠিক আছে মা, 3 দিন পর আমাদের বিয়ে হয়ে যাবে। এদিকে দ্বিতীয় প্রিন্স একটা গোপন জায়গায় জেনারেলকে ডাকে আর বলে, তোমাকে এখন থেকে আমার জন্য কাজ করতে হবে। জেনারেল অবাক হয়ে বলে, আর কত কাজ করব প্রিন্স, আপনি যা বলেছেন আমি সব করেছি, কিন্তু এখন প্লিজ আমাকে যেতে দিন। দ্বিতীয় প্রিন্স রাগে গর্জে উঠে বলে, যদি না করো তবে আমি তোমার বিয়ে হতেই দেব না। এই যে বাক্সটা, এটা শনের কাছে পৌঁছে দাও। জেনারেল বলে, ঠিক আছে। এদিকে শন একদম ভেঙে পড়েছে। সে কাঁদতে কাঁদতে বলে, জুসিওতে এমন করে যেতে পারে না। সে চলে যায় লাশের কাছে দেখার জন্য, সাথে ফাংয়ের সেই পেন্ডেন্টটাও খুঁজে পায়। কিন্তু মুলান বারবার বলে, মুখটা খুলো না প্লিজ। কিন্তু শন মুখ খুলে ফেলে আর একেবারে ভেঙে পড়ে, কারণ লাশটা এত ফুলে গেছে পানিতে যে চেনা যাচ্ছে না আসলে কে। কাপড় চেঞ্জ করে একদম ফাংয়ের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন শনের চোখ পড়ে হাতের ওপর। সে জানতো ফাংয়ের হাতে একটা কাটা দাগ আছে, কিন্তু এর মেয়ের হাতে কোনো দাগই নেই। শন তেরে বেগুনে জ্বলে চিৎকার করে ওঠে, তুমি আমাকে মিথ্যে বলেছ। মুলান কেঁদে কেঁদে বলে, আমি কিছু জানি না, আমি বলছি আমি জানি না ফাং কোথায়। ঠিক তখনই একটা চিঠি এসে পৌঁছায়, তাতে লেখা, প্রিন্সেস জুসিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। শন আগুনে জ্বলে ওঠে, তুই কিভাবে সাহস পেলি আমার ফাংকে জেনারেল সঙ্গে নিয়ে পালাবে? যাই হোক, বিয়ের দিন চলে আসে, সবাই প্রস্তুত। প্রিন্স সেখানে হঠাৎ হাজির হয়ে যায়। সে গর্জে উঠে বলে, তুই কি সত্যি ও জেনারেলকে বিয়ে করতে চাস? ফাং শান্ত গলায় বলে, হ্যাঁ, আমি তাই করতে চাই। দাসী পাশে এসে বলে, প্রিন্স দয়া করে এখান থেকে চলে যান, আমার মিসকে একটু শান্তিতে থাকতে দিন। আপনি কেন চান না সে সুখে থাকুক? এখানে প্রিন্স ওকে একটা ধাক্কা দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। ফাং বলে, শুনে রাখো প্রিন্স, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর কখনো করবো না। শন বলে, আমি তোমার শেষ একটা সুযোগ দিচ্ছি, বিয়ে করবে না করবে না। সে বলে, যদি জোর করে করাতে চাও তাহলে নিজেকে মেরে ফেলবো, আমি না, শুধু আমার শরীর থাকবে তোমার সাথে। শন তখন ওখান থেকে চলে যায়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। জেনারেল আর প্রিন্সেস সবাই বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বিয়ের রিচুয়াল শুরু হয়। প্রথমটা হয়, দ্বিতীয়টা শুরু হতেই শন সেখানে চলে আসে, সাথে প্রমাণ নিয়ে আসে। তখন জানানো হয় জেনারেল নাকি আর্মির বিরুদ্ধে কাজ করছে। ফাং বলে, মিথ্যে। জেনারেল বলে, এইসব একেবারে মিথ্যে কথা, তোমরা আমার বিরুদ্ধে ফালতু অভিযোগ তুলছ। শন বলে, এটা আমার না, ম্যাজিস্ট্রির আদেশ, আমি ওদের পক্ষ থেকে এসেছি। তখন জেনারেল বলে, তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাও তাই না? তখন শন তার গলায় তলোয়ার ধরে। ফাং তা ধরে ফেলে আর বলে, তাকে মারার আগে আমাকে মারতে হবে। শন রেগে বলে, তোমার হাত কেটে গেছে। ফাং বলে, এতে আমার কিছু আসে যায় না। শন বলে, তুমি যতই ওকে বাঁচাও ও দোষী। ফাং বলে, না, ও দোষী না, আমি আমার জীবন ওর সাথে কাটাতে চাই, তোমার সাথে আমার কিছুই নেই। শন বলে, তাহলে এই কথার দাম তোমাকে দিতে হবে। ফাং বলে, মানে কোন দাম? যাক, তারপর সবাইকে এক জায়গায় জড়ো করা হয় আর বলা হয় জেনারেলকে শাস্তি দিতে হবে, লাঠি দিয়ে মারা হবে। যখন ওর ওপর প্রথম লাঠির বাড়ি পড়ে তখন ফাং বলে, তুমি যদি আমার স্বামীকে না ছাড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। শন বলে, ঠিক আছে, মারো, মেরে ফেলো আমাকে, তুমি তো আমায় একেবারে শেষ করে দিয়েছো। তখন ফাং তলোয়ার তোলে আর একটু ওর শরীরে গিয়ে লাগে, কিন্তু সেই তলোয়ার নিচে ফেলে দেয়। ফাং বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি করব, কিন্তু প্লিজ জেনারেলকে ছেড়ে দাও। ওখানে জেনারেলকে ছেড়ে দেওয়া হয়।
প্রিন্সেস অনেক দিন ধরে কিছু খায়নি। তখন শন ওর কাছে গিয়ে বলে, খাবার খাও প্লিজ। সে বলে, আমি খাবো না, তুমি আমার উপর জোর করছো। শন বলে, আর তুমি কি করছিলে? আমি তো বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তবুও তুমি চলে গেলে জেনারেলের কাছে। ফাং বলে, জোর করে ভালোবাসা পাবে না, তুমি কেন জোর করে আমার সাথে এসব করছো? শন বলে, আমি জোর করে কিছু করছি না, কিন্তু তুমি যদি না খাও তাহলে আমি জেনারেলকে মেরে ফেলবো। ফাং বলে, ঠিক আছে, আমি খেয়ে নেব। সে ওকে খাওয়াতে থাকে। ওদিকে দেখা যায় জেনারেল তখনও আহত হয়ে পড়ে আছে। তখন সেকেন্ড প্রিন্স আসে। সে বলে, একটা কথা মনে রেখো, তোমায় এখন রেবেলদের রুমে রাখা হয়েছে, কিন্তু আমার প্রতি রয়্যাল থাকবে। যদি চাও আমি তোমায় এখান থেকে বের করি তাহলে আমার কাজ তোমাকে করে দিতে হবে। জেনারেল বলে, আপনি যা খুশি করুন প্রিন্স, কিন্তু আমি আপনাকে সাপোর্ট করব না। তখন সেকেন্ড প্রিন্স বলে, আচ্ছা খুব ভালো, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে তাই তো? তাহলে ফাং যখন সবকিছু জানতে পারবে যে তুমি ওকে বদনাম করেছো আর তোমার জন্যই ওকে আজ এই পর্যায়ে আসতে হয়েছে, আর আমি যদি ওকে সব সত্যি বলে দেই তাহলে? জেনারেল বলে, না না প্লিজ, আপনি এটা করবেন না। দ্বিতীয় প্রিন্স চলে যেতে চায়, তখন জেনারেল বলে, ঠিক আছে, আমি প্রমিস করছি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। ওদিকে আমরা দেখি শন যায় ইম্পেররের কাছে আর বলে, আমি জোশিয়ানকে বিয়ে করতে চাই। কিন্তু ইম্পেরর একদমই রাজি হয় না, কারণ ফাং মানে ফাংয়ের নকল নাম তো আসলে জোশিয়ান। জোশিয়ান একজন গ্রাম্য মেয়ে আর পেশায় ডাক্তার, আর সে হতে চলেছে ক্রাউন প্রিন্সের স্ত্রী। অসম্ভব। তবুও নিজের ভালোবাসার জন্য শন সোজা গিয়ে প্রাসাদের সামনে বসে পড়ে। তখন বাইরে বৃষ্টি শুরু হয়। সে বলে, বাবা প্লিজ আমাদের বিয়েতে রাজি হয়ে যান, প্লিজ একবার হ্যাঁ বলে দিন। কিন্তু ইম্পেরর কিছুতেই রাজি হচ্ছিলেন না। শন বারবার চিৎকার করে বলছিল, বাবা প্লিজ শুনুন না, রাজি হন। ভেতর থেকে ইম্পেরর চিন্তায় পড়ে যায়। তিনি ভাবেন, আমার ছেলে এতটা করতে পারে, তাও একটা মেয়ের জন্য। আসলে ম্যাজিস্ট্রেট নিজের ছেলেকে ভীষণ ভালোবাসেন, এজন্যই তিনি চাননি কোনো মেয়ে তার ছেলের জীবন নষ্ট করুক, কারণ আগেও একবার তার হৃদয় ভেঙেছিল। যারা ওখানের দায়িত্বে ছিল তারা বলে, আপনার এভাবে আপনার ছেলেকে টর্চার করা ঠিক না। শন তখন নিজের সৈনিককে বলে, জোশিয়ানকে ভেতরে নিয়ে যাও, না হলে সেও অসুস্থ হয়ে যাবে। ফাং ভেতরে চলে যায়, কিন্তু ফাং এর একটু খারাপ লাগতে শুরু করে। জানি না শন আমার জন্য এত কিছু কেন করছে। আমার মনে ওর প্রতি তো ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গেছে। ওরা যখন প্রথমবার দেখা করতে এসেছিল তখন ওদের বিয়ের কথা চলছিল। শন আর ফাং তখন খুব খুশি ছিল। দুজনে একে অপরকে দূর থেকে দেখছিল আর মুচকি হাসছিল। শন একটা প্রতিজ্ঞা করেছিল ফাংয়ের পরিবারের কাছে যে সে তার সব দুঃখে পাশে থাকবে আর কখনো ওকে ছেড়ে যাবে না। শন যখন ওকে দেখতে চায় তখন ফাং বলে দেয়, না, আমরা বিয়ের পরে একে অপরকে দেখব। যাই হোক, এখন প্রিন্সকে ভেতরে নিয়ে যাওয়া হয়, কারণ সে বৃষ্টির মধ্যে বসে থাকতে থাকতে অনেক অসুস্থ হয়ে গেছে। সেখানে একজন সৈনিক জানায়, প্রিন্স ফিজিশিয়ানের কাছে চিকিৎসা নিতে অস্বীকার করেছে, আপনি ওর চিকিৎসা করুন। শন বলে, আমাকে এখানেই থাকতে হবে। ফাং বলে, ঠিক আছে, আপনি যদি এখানেই থাকতে চান তাহলে এখানেই থাকবেন। তখন শন ওকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় মুলানের দাসী এসে জানায়, শন ফাংকে বিয়ে করার জন্য একেবারে রাতভর বৃষ্টিতে বসেছিল। মুলান রেগে গিয়ে বলে, তুমি আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। তারপর নিজে নিজে ভাবে, এখন আমি কি করব? প্রিন্স তো আমাকে বিয়ে করতে রাজিই হচ্ছে না। দাসী বলে, একটা উপায় আছে, চাইলে আমি বলতে পারি। সে বলে, বলো কেমন উপায়? দাসী বলে, ফাং তো এখন শনের চিকিৎসা করছে, আপনি সেই ঔষধে বিষ মিশিয়ে দিন, তারপর সবাইকে জানিয়ে দিন ফাং এটা করেছে। মুলান বলে, আইডিয়াটা খারাপ না, তবে ঠিকঠাক হলে ব্যাপারটা কভারও হয়ে যাবে। সে বলে, চটপট সবকিছু রেডি করো। ওদিকে ফাং শনের চিকিৎসা করছিল। শন জামা পড়ছিল, তখন ফাং বলে, দেখো যদি কিছু অস্বস্তি হয় তো আমাকে বলবে, আর প্লিজ আমার জন্য এভাবে কষ্ট করো না, আমি চাই না তুমি এসব আমার জন্য সহ্য করো। তখন শন ওর কপালে একটা কিস দেয় আর বলে, আমি তো শুধু তোমাকেই বিয়ে করব। আর ঠিক তখনই শনের রক্তবমি শুরু হয়। শনের এই অবস্থা দেখে ফিজিশিয়ান আসে। সে জানায় প্রিন্সকে বিষ দেওয়া হয়েছে। ফাং অবাক হয়ে বলে, বিষ? কে বিষ দেবে? ঠিক তখনই মুলান বলে, আর কেউ না,
এই ফাংই বিষ দিয়েছে। এখানে সে নিজের উদ্দেশ্য নিয়ে এসেছে। সে জেনারেলকে ভালোবাসে, আর এই কারণেই সে প্রিন্স শনকে সরিয়ে ফেলতে চায়, যাতে সে আবার জেনারেলের কাছে ফিরে যেতে পারে। ফিজিশিয়ানও বলে, হ্যাঁ, এটা সত্যি। এই বিষয়টা খুবই ভয়ঙ্কর। এটা প্রিন্সের প্রাণ পর্যন্ত নিতে পারে। মুলান বারবার একই অভিযোগ করে যাচ্ছিল। তখন ম্যাজিস্ট্রি বলে, মুলান, তুমি কত ভালো মেয়ে। তোমার মতো মেয়ের সাথে শনের বিয়ে হওয়া উচিত ছিল, তবেই তো ও বেঁচে যেত। আর তাকাও এই মেয়েটার দিকে, আমার ছেলে ওকে কত ভালোবাসে, আর সে কিনা ওকে বিষ খাওয়াতে চেয়েছে। তখন ফাং নিচে বসে পড়ে আর বলে, ম্যাজিস্ট্রি, আমি প্রিন্সকে কোনো বিষই দেইনি, কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করছিল না। এখানে এই পার্টটি শেষ করছি, কারণ বুঝতে পারছো আজ আমার শরীরটা একদমই ভালো না। তো আমি এই পরের পার্টটা কাল অথবা পরশু সত্যি নিয়ে আসবো, কথা দিচ্ছি। তো এখানে এই পার্টটি শেষ করছি। বাই।